সারা বছরে আমি শুধু হাত তুলে সবার জন্য সুস্থতা কামনা করি, কারণ আমি জানি যে আমার পরিবারে আমার সংসারে সবার সুস্থ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। শত কাজের মাঝে যদি হঠাৎ করে কেউ একজন বলে ওঠে যে ভালো লাগছে না, তখনই এ কথা শোনার পর মনের মাঝে কেমন যেন ধুক করে ওঠে যে আবার কি হলো। আর আমরা সুস্থ থাকা মানে হচ্ছে মনটাও ভালো থাকা। আজকেও আমাদের মনটা খুব ভালো, কারণ মানহার বাবা সুস্থ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে মা মেয়ে দুজনে মিলে দুপুরবেলায় বাসা থেকে বেরিয়ে পড়েছি ছোটোখাটো একটু শপিং করার জন্য। কিছু কেনাকাটা করার ছিল, মা মেয়ে দুজনেই বেরিয়েছি। আর মানহার বাবা আজকে অফিসে চলে গিয়েছে, অনেকদিন পর আজকে অফিসে গিয়েছে। দুপুরবেলা বাসা থেকে বেরিয়েছি, কিন্তু বাসায় কোনো রান্নাবান্না করে আসিনি। ভেবেছি যে অল্প কিছু শপিং তো, ওইগুলো করে বাসায় ফিরেই তারপর রান্না করব। আর এদিকে মানহা পাখির নাকি ক্ষুধা পেয়ে গিয়েছে, তাই ওকে আগে কিছু খাইয়ে নিয়েছি। আমাদের কেনাকাটা করতে 1 ঘন্টার মতো সময় লেগেছে। তো 1 ঘন্টার মাঝে সব কেনাকাটা করে আবার বাসায় চলে এসেছি। মানহার বাবা যেহেতু বিকেলেই চলে আসবে, তাই দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। কি জানি খেতে ইচ্ছে করছে, বলতেও পারছি না। মাছও খেতে ইচ্ছে করছে না, মাংসও খেতে ইচ্ছে করছে না। কি রান্না করব? আর ভর্তা তৈরি করতে গেলে অনেকটা সময় লেগে যায়, এই কারণে আর তৈরি করতেও যাচ্ছিলাম না। তো শেষমেশ ডিসিশন নিলাম যে একটু রুই মাছ, আলু আর বেগুন দিয়ে ঝোল করে রান্না করি। সকালের নাস্তা খাওয়া শেষ হওয়ার পর থেকেই শুরু হয় যে দুপুরে কি রান্না করব আজকে। জাগ্গে তরকারি একটা বসিয়ে দিয়েছি, একটু পর ভাবা যাবে যে সাথে ভর্তা করব নাকি ভাজি করব। এই ফাঁকে মানহার বাবাও অফিস থেকে ফিরে এসেছে। হাতে করে দেখি মানহার জন্য একটা ব্যাগও নিয়ে এসেছে, একটু মিষ্টি নিয়ে এসেছে। হাতে মিষ্টি দেখে আমি আবার খুব খুশি হয়ে গিয়েছি, কারণ মিষ্টিটা আমার খেতে খুব ভালো লাগে। মিষ্টি জাতীয় যে কোনো খাবার আমি খেতে পারি, তবে অল্প অল্প করে খাই। মিষ্টিগুলো দেখে এত লোভনীয় লাগছে, এর আগে কখনো আমার এই মিষ্টিটা খাওয়া হয়নি। সত্যি বলতে টেস্ট করে দেখলাম, অসাধারণ মিষ্টিটা খেতে। এত সুস্বাদু মিষ্টি সত্যি বলতে এর আগে আমি কখনো খাইনি। আমি এখান থেকে 3 থেকে 4টার মতো অলরেডি খেয়ে ফেলেছি। মিষ্টিটা খাওয়ার পর মানহার বাবাকে বললাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুস্বাদু মিষ্টি আনার জন্য। এদিকে মানহার জন্য যে একটা ব্যাগ এনেছে, ব্যাগটা মোটামুটি এবার সাইজে ঠিক আছে। এর আগের ব্যাগটা 2 জনের মতো এনেছিলাম, ব্যাগটা সাইজে বড় ছিল, ওটা আর ব্যবহার করতে পারিনি। এটা মানহার বাবা পছন্দ করে এনেছে, তা দেখি পারফেক্ট হয়েছে সাইজে। সেই দিনের ডালের ভর্তাটা খেয়ে খুব ভালো লেগেছিল। আজকেও ভাবলাম যে শর্টকাটে একটু ডালের ভর্তাও তৈরি করে ফেলি। তরকারি আছে, সাথে এই ডালের ভর্তাটা দিয়ে আপাতত দুপুরের খাবারটা সেরে নেই। সকাল থেকে আজকে আমার মেয়েটার মনটাও ভীষণ ভালো। সে আজকে অনেকটা সময় নিয়ে শুধু ছড়া গান শুনেছে। সত্যি বলতে সুস্থতা আল্লাহ তাআলার একটা অশেষ নেয়ামত। সুস্থ থাকলে মন মেজাজ দুটোই ভালো থাকে, সেই সাথে রান্নাবান্না থেকে শুরু করে সংসারের সকল কাজে মন ঠিকঠাক মতো বসে।